সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী আপনাদের মাঝে অ্যানাদার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপিটি থাকছে চাইনিজ ভেজিটেবলস। রেসিপিটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে বন্ধুরা, আমার সাথেই থেকো। প্রথমে আমি এখানে কড়াইয়ে গরম তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা আমি ভাজি করব, ভেজে নিব। একটু আদা, বেশি ভাজবো না, অল্প কিছু ভাজবো। এখানে একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখন অনবরত না এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে সুন্দর করে অনবরত নাড়তে থাকবো, যেন সব দিকে তেলটা মশলাগুলো লেগে যায়। সুন্দর করে নাড়ছি। স্বাদ মতো এখানে এখন লবণ দিব। যার যেমন লাগে সে তেমন করে লবণটা দিতে পারো। লবণ দিয়ে এখন নাড়তে থাকবো। আমি এটা করছি চাইনিজ ভেজিটেবলস। খুব কম সময়ে চাইনিজ ভেজিটেবলস আমরা ঘরে বসেই তৈরি করতে পারি। এখন এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন একটু সয়া সস দিয়ে দিব, তাহলে খেতে সুস্বাদু লাগবে। একটু সয়া সস দিয়ে দিচ্ছি। যেহেতু আগে লবণ দিয়েছি, সয়া সসের পরিমাণটা একটু কম দেব, যাতে লবণটা বেশি না মনে হয়। চারিদিকে এখন আমি এটা নাড়তে থাকবো। সুন্দর করে নেড়ে নেড়ে, তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না, এজন্য নাড়তে থাকবো। এখন আমি এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটা আমি এখন দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমাকে এটা অনবরত নাড়তে হবে, যাতে কোথাও দলা পেকে না যায়। এজন্য আমি এখন অনবরত নাড়তে থাকবো, তাহলে কোনো দিকে দলা পেকে যাবে না, দলা পেকে যাওয়ার ভয় থাকবে না। এজন্য আমি অনবরত নাড়তে থাকলাম। এখন আমি এখানে হোমমেড স্যুপ অ্যাড করব। এটা আমি চাইনিজ ভেজিটেবলের জন্য আগে থেকে করে রাখি। এটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে, লোভনীয় লাগে, খেতেও বেশ স্বাদ লাগে। তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো, না অ্যাড করলেও কোনো ব্যাপার না। এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। এখানে কিছু পানি অ্যাড করেছি, এটা ভিডিও করতে স্কিপ হয়ে গেছে। সুন্দর করে নাড়তে থাকবো, যেন কোনো দিকে লেগে না যায়।
এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে খুলে দেখব হয়ে গেছে আমার। আমি রেডি করে ফেলেছি চাইনিজ ভেজিটেবলস। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।